হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে কি ভিডিও হতে চলেছে এতক্ষণ থাম্বনেল টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো, একদম ঠিক। আজকে হবে কিন্তু এপ্রিল মাসের গার্ডেন ওভারভিউ। প্রতি মাসে জানো গার্ডেন ওভারভিউ করা মানে একটা ম্যান্ডেটারি আমার কাছে, প্রতি মাসে সেটা হয়। তো সেই রকম আজকে হতে চলেছে। আর সবথেকে মজার কথা হচ্ছে গার্ডেন ওভারভিউ করবো, এটা আমি ভুলেই গেছিলাম। মানে নতুন মাস যে পড়ে গেছে এটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তো আজকে একটা অন্য ভিডিও শ্যুট করতে গিয়ে হঠাৎ মাথা লাড়ে গার্ডেন ওভারভিউ ভিডিওটা করা হয়নি। তো যেটা দেখার জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকো, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এই এপ্রিল মাসে আমার বাগান কীরকম আছে, কি কোন গাছের কি অবস্থা আছে এবার দেখে নেওয়া যাক। তো এপ্রিল মাসে গার্ডেন ওভারভিউ শুরু করছি আমাদের সবার প্রিয় বোগানভিলিয়া নিয়ে। তো বোগানভিলিয়া গাছে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ, গাছে ফুল খুব একটা দেখতে পাবে না, কারণ সব ফুল আমি কেটে ফেলেছি। একটা জিনিস তোমাদের বলবো যে বোগানভিলিয়া গাছে এখন গ্রোথটা একটুখানি কম কম দেখবে। তার কারণ হচ্ছে গরমের জন্য, ঠিক আছে। কারণ ও শীত থেকে গরমের মধ্যে আসছে, তো বেসিক্যালি ওর পছন্দের ওয়েদার হচ্ছে শীত। তো সেখান থেকে গরমে যখন আসছে তো ওর একটুখানি দেখবে গ্রোথটা কম, কিন্তু যেই বর্ষার জলটা পড়বে ওর মধ্যে কিন্তু একটা আলাদাই লেভেলের পরিবর্তন তোমরা দেখতে পাবে। তো এখানে আমার সব বোগানভিলিয়াগুলো আছে। রিসেন্টলি তোমাদের বলিনি একটা বাজে জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার এই যে টপটা দেখতে পাচ্ছ, কোন টপটা, এই টপটা দেখতে পাচ্ছ, এই টপটা এই ওপরে ছিল, ঝড়ে এই টপটা ওপর থেকে নিচে পড়েছে। আর নিচে ছিল আমার মহারানী, বাটার কাপ, অর্জুনা, এই সব গাছ। মানে আমার বাটার কাপ গাছটা তো জানি না সারভাইভ করবে কি না, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওটা আমি চেষ্টা করছি বাঁচানো, বাকি গাছগুলো ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমার এই র্যাকটা আমি ঠিক করাবো। একটা জিনিস তোমাদের বলে দিই, কারণ কথা হচ্ছে যখনই তোমরা এরকম র্যাক বানাবে সামনের দিকে অবশ্যই গার্ডটা দেবে। আমি বলেছিলাম যে আমাকে বানিয়ে দিয়েছে যে গার্ডটা অবশ্যই দিও, কিন্তু সে কোনোভাবে সে মিস করেছে, জিনিসগুলো আর হয়নি, এরমই হয়ে আছে। তো খুব তাড়াতাড়ি আমি সামনে সব কটাকে গার্ড লাগাবো, যাতে আমার এই রকম অ্যাক্সিডেন্ট ফিউচারে আর না হয়। তো তোমরা যারা নতুন স্ট্যান্ড বানাচ্ছো সামনেটা অবশ্যই গার্ড লাগাবে, যাতে তোমাদের টপগুলো উপর থেকে নিচে না পড়ে যায়, ঠিক আছে। এখানে আমার সব বোগানভিলিয়াগুলো আছে, কিছু গাছ নিচে আছে। আর এইখানে দেখো 3টে গাছ আমার এক্সপেরিমেন্ট। অবশ্যই কেউ না কেউ আগে তো করেছে, কিন্তু আমি প্রথমবার করি, আমি কিন্তু সফল হয়েছি। সেটা হচ্ছে আমার সিন্ডারে বোগানভিলিয়া, দেখো কত সুন্দর কত সুন্দর পাতা। এই হচ্ছে আমার, এটা হচ্ছে ধানের খোসায় বোগানভিলিয়া। এই গাছটা সুপ্রিয়র দেওয়া, সুপ্রিয় যদি আজকে ভিডিও দেখে তো অবশ্যই দেখতে পাবে, এটা সুপ্রিয়র দেওয়া গাছ। নাম আমি ভুলে গেছি, চিলি রেড ফেড কিছু একটা হবে বা কিছু একটা হবে, ও বলেছিলেন, ভুলে গেছি। তো ফুল ফুটেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার নিজের হাতে বানানো ডাল থেকে, ঠিক আছে। এটা দেখো, এটাও কিন্তু ধানের খোসায় আছে। তো ধানের খোসাতেও বোগানভিলিয়া হয় আর ফুলও হয়। আর আমি তো আগেই দেখিয়েছি, আরও একবার দেখালাম। তো এইদিকে বোগানভিলিয়া সেকশন, এখানে আরও বোগানভিলিয়া, ঠিক আছে। দেখো এগুলোতে ফুল এসছে। আর এখন যত ফুল আসছে আমি কিন্তু কোনো রকম ফোর্স করছি না, ও নিজের ইচ্ছায় ফুল দিচ্ছে। তো দেখো সব গাছে কিন্তু কম বেশি ফুল তোমরা দেখতে পাবে, ঠিক আছে। বোগানভিলিয়া সারা বছরের ফুল দেওয়া একটা গাছ, মানে কোনো স্পেসিফিক কোনো ব্যাপার না। আর এইখানে দেখো কামিনী, ডোয়ার্ফ ভ্যারাইটি, ঠিক আছে। কিছুদিন আগে সব পাতা ঝরে গেছে, আবার নতুন করে পাতা আসছে। এই গাছটা আমার এক দিদি আমাকে উপহার দিয়েছিলেন। তো সেই দিদির দেওয়া গাছ, প্রায় 1 বছর হয়ে গেল গাছটা এরকম কন্ডিশন। গাছে কিন্তু ফুল আসাও শুরু হয়েছে। এই অ্যাডেনিয়ামটা এখনও রিপোর্ট মানে কিছুই করা হয়নি, খুব তাড়াতাড়ি করব। এর একটা বাসস্থান, সুন্দর বাসস্থান জোগাড় করতে হবে, কারণ ইচ্ছা আছে এবার আর এটাকে এই কালো গামলায় রাখবো না, অন্য কিছু একটা করবো। তো সেরকম একটা কিছু একটা খুঁজছি ভালো সুন্দর। আর এই মহাশয়কেও রিপোর্ট করা হয়নি, মানে তোলা হয়নি, তার কারণ হচ্ছে সিটপটের জন্য তুলিনি। সিটপটটা ম্যাচিওর হলেই এটাকেও করব, ঠিক আছে। এইখানে দেখো আমার গ্রাউন্ড অর্কিডে ফুল এসছে, কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা ছোট্ট ভিডিওতে। এই গ্রাউন্ড অর্কিডটা 2টো স্টিক, আগের বার আরও বেশি স্টিক এসেছিলো, 2টো স্টিক এসছে, ঠিক আছে। তো এই সব গ্রাউন্ড অর্কিডগুলো এবার রিপোর্ট হবে, অনেক বছর হয়ে গেছে এদের রিপোর্ট করা হয়নি। এবার সবগুলোকে বড় টবে 8 ইঞ্চি টবে রিপোর্টিং করব। একটা আমার কাছে 3টে গ্রাউন্ড অর্কিড আছে, এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3টে, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনির্বাণ গ্রাউন্ড অর্কিডের পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানাও, ইচ্ছা আছে, দেখি খুব তাড়াতাড়ি করব।
এখানে তো আমার যাবতীয় গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে আছে। কিছুদিন আগেই আমার গন্ধরাজে অনেক ফুল ফুটেছে, এখন একটু ফুলটা কম আছে। কুড়ি তোমাদের দেখাতে পারি, এই দেখো কুড়ি। গন্ধরাজের ওপর তো একটা ভিডিও আমি বানিয়েছি, জবা টগর সবগুলোর উপর ভিডিও বানানো হয়েছে। তোমরা জানো আমি মধ্যপ্রদেশ ঘুরতে গেছিলাম, ঘুরে এসে দেখি আমার কয়েন গাছটার এইরকম হাল, মানে দেখো একদম পুরো শুকিয়ে গেছে। কিন্তু কয়েন গাছ মানে আমি মনে করি ওর মৃত্যু নেই। আমি আবার জল দিয়েছি, জল দেওয়ার সাথে সাথেই দেখো সাইড দিয়ে কিন্তু পাতা ছাড়তে আরম্ভ করেছে। তো কয়েন গাছ মানে একদম খুব খুব এক্সট্রিম কন্ডিশন হলেই মনে ও শেষ হয়, নত কিন্তু জল পেলে আবার গজায়। তো গাছটা আবার সারভাইভ করছে, মানে বাঁচছে, পাতা ছেড়েছে, মানে ও বেঁচে আছে। ঠিক আছে, এখানে দেখো টেকোমা, যেটা বড় গাছটা সেটাকে কেটে দিয়েছিলাম, কত ছোট করে দিয়েছিলাম, তারপর দেখো পাতা কী সুন্দর এসছে। টেক্সাস সেজ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনিমা টেক্সাস সেজ নিয়ে প্রশ্ন করছে, তো আমি বলি টেক্সাস সেজ এখন যেরকম আছে ওরকম থাক, আমি কিন্তু কিচ্ছু করছি না। ওর আসল খেলা শুরু হবে কিন্তু বর্ষার জল যখন পড়বে তখন টেক্সাস সেজ দেখবে কী রকম রূপে চলে আসবে তোমার সামনে। এইখানে ওয়াটার জাসমিন, ঠিক আছে, ওয়াটার জাসমিনে কুড়ি এসে গেছে। ঠিক আছে, আগের বছর কিন্তু ওয়াটার জাসমিনে আমি ফুল পাইনি, গাছটার অবস্থা খুব খারাপ ছিল। তো এই বছর কিন্তু ওয়াটার জাসমিনে একদম কুড়ি এসে গেছে, রিপোর্ট করেছি, তারপরেই কিন্তু ম্যাজিকটা হয়েছে। তো দেখো এইদিকে আমার তো ফলের কালেকশন জানো, ঠিক আছে। ঝড়ে আমার সব আমের যত যা এসেছিলো সব ঝরে গেছে। আবার এটাতে বোল এসছে, এটা একটা 12 মাসি আম গাছ। কিন্তু আমার যে মেন আম গাছটা ছিল, ওই আম গাছটার যত গুটি ধরেছিল সব ঝরে পড়ে গেছে। ঠিক আছে, প্রচুর লেবু গাছ, যে লেবু ধরেছে। আর এই দেখো, জানোই তো ডুরান্টা, প্রচুর ফুল হচ্ছে। ডুরান্টা গাছটা এবার বর্ষার আগে এটাকে রিপোর্ট করব। ডুরান্টা ডাল অনেক বন্ধুরা চেষ্টা করব, কারণ দেখো গাছটা এইটুকু, মানে আমি বলতে পারবো না যে আমি 100 জনকে দেবো, কিন্তু কিছু বন্ধুদের তো অবশ্যই ডুরান্টার একদম গাছের চারা বানিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে আমার সবেদা গাছটা সবেদা ধরেছে খান পাঁচেক। ঠিক আছে, এইটা হচ্ছে বাটারফ্লাই। দেখো বাটারফ্লাই গাছে অনেক দিন পর ফুল এসছে, তোমাদের দেখাই প্রপার বাটারফ্লাই। ঠিক আছে, প্রপার বাটারফ্লাই দেখো, এই দেখো ফুল আর ম্যাচিওর হয়েছে এই বাটারফ্লাই। এইদিকে আমার রিপোর্ট করা অ্যাডেনিয়ামগুলো তোমাদের সামনেই দেখিয়েছিলাম, তারপর দেখো কীরকম সুন্দর গ্রোথ আসা শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি তোমাদের আগেও বলেছি, অনেকে প্রশ্ন করছে যে অনির্বাণ পাতা তো আস্তে আস্তে ছাড়ছে। দেখো কিছু সার্ভিস তুমি যদি কার থেকে নাও, তার দেখবে কিছু একটা এমন কিছু হয় যেটা কিন্তু কি বলবো, নেগেটিভ জিনিস থাকে, কিছু তো তার একটা নেগেটিভ জিনিস থাকবেই। দেখো সিন্ডারে আমি গাছ করতে কেন বলি, তার কারণ হচ্ছে চিন্তামুক্ত, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যায় তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এর পরিবর্তে কী হবে, তোমাদের গ্রোথটা কিন্তু কম হবে। এর জায়গায় যদি মাটিতে কাজ করতে, তাহলে দেখতে গ্রোথ অনেক ভালো হতো, অনেক ফাস্ট হতো। যেহেতু সিন্ডারে গাছ, তাই জন্য গ্রোথ কিন্তু অনেকটা ধীমি গতিতে আছে। কিন্তু ওই যে তোমাদের গাছ ভালো থাকবে, গাছে কোনো সমস্যা হবে না, সেটাও দেখতে হবে। তো এইগুলো আমার আপাতত রিপোর্ট করা আছে, এখনও অনেকগুলো রিপোর্ট করা হয়নি। এখানে তো জানো কী গাছ আছে, এখানে সব গাছ এখানে দেখতে পাচ্ছ। অনেকে নন্দিনীর আপডেট চেয়েছো, নন্দিনী গাছ অন্য জায়গায় রাখা আছে, কারণ আমি ঘুরতে গেছিলাম তো নন্দিনীকে অন্য জায়গায় রেখেছি। তো ওইখানে দেখো অক্সালিস নিয়ে আমাকে বেশ কিছু বন্ধুরা প্রশ্ন করেছিলে। অক্সালিস একদম একটা নর্মাল গাছ, কোনো হাইফাই কোনো ব্যাপার না। খালি একে দিনে সারাদিনে অন্তত একবার টব ভর্তি করে জল দেবে, আর কিচ্ছু করতে হবে না। এইদিকে আমার শীতের কিছু গাছ, এগুলো গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব মালভার বীজ রেখেছে, তো আমি কিন্তু প্রচুর বীজ এবার মালভার কালেক্ট করে রেখেছি নেক্সট ইয়ারের জন্য। ঠিক আছে, অবশ্যই। আর এখানে আমার দুটো বোগনভেলিয়া, এখানে দেখো মহারানী, কিছুদিন আগেই তোমাদের দেখালাম মহারানী ফুল ফুটেছে। এখানে দেখো এটা, আর এই সাদাটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, দেখো মহারানীতে দুটো পাতা হলুদ হয়েছে, তুলে দিই। হলুদ পাতা কখনোই গাছে রাখবে না, আগেও বলেছি, তৎক্ষণাৎ তুলে দেওয়ার চেষ্টা করবে। এখানে আমার এক ঝাঁক গাছ, এখানে বেসিক্যালি জবা, তারপরে এই লাইনটা হচ্ছে আমার পুরো বেলিজুয়ের লাইন। বেলিজুইতে ফার্স্ট লটের ফুল হয়ে গেছে, আবার ফুল আসবে।
এখানে দেখতে পাচ্ছ আমার জারবেরাতে ফুল হচ্ছে। এখানে আমার ধানের খোসায় জবা, দেখো কত কুড়ি এসছে, ফুলও ফুটছে। ধানের খোসায় জারবেরা, ঠিক আছে, দেখো জারবেরা। এইগুলো তো জানো গেজনিয়া যাওয়ার সময় তাও ফুল দিয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা শীতের গাছ সে এখনও ভাবছো ওরা বেঁচে থাকুক, দিনে 2 বার জল দিতেই হবে, না হলে কিন্তু গন্ডগোল। দেখো এখানে তো জবা টবা আছে। এখানে মিলি গাছ নিয়ে অনেকে প্রশ্ন করেছে, অনির্বাণ একটা মিলি গাছের ওপরে ভিডিও বানা। ঠিক আছে, আমি চেষ্টা করছি একটা মিলি গাছ নিয়ে, মানে তোমরা কমেন্ট করো মিলি গাছের ভিডিও কি তোমরা দেখবে। মানে যদি অন্তত 20 জন কমেন্ট করে বলে যে হ্যাঁ মিলি গাছের ওপর একটা ভিডিও বানাও, তা অবশ্যই ডেফিনেটলি মানে ট্রাই করবো মিলি গাছের ওপর ভিডিও বানাতে। বেডটা পুরো ফাঁকা হয়ে আছে, কারণ বেডে কিছু এবার বসানো হয়নি, পুরো ফাঁকা, ঠিক আছে। কিন্তু বেডে খুব তাড়াতাড়ি সবজি মানে বীজ ছড়াবো আমি অবশ্যই, মানে এটা মানে শাক সবজি তো খেতেই হবে। দেখো প্রতিটা আমার প্লুমেরিয়া গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, এটাতে এখনও আসেনি, ওইগুলোতে সব কটাতে ফুল এসে গেছে। আর এইখানে জানোই আমার সেই বিখ্যাত গাছটা ছিল যেটা নিয়ে আগের বছর এত ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে মিস্তা জবা। আর সেই মিস্তা জবার বীজ পড়ে সেখান থেকে চারা বেরোচ্ছে, দেখো কত চারা বেরিয়েছে। এবার এই পেঁপে গাছটা বাবা বসেছে, কারণ আমাদের আগের পেঁপে গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে তো জানোই এক ঝাঁক গাছপত্র আছে। অনেকে আমার এই টিবু চায়না দেখতে চেয়েছিলো যে অনির্বাণ টিবু চায়নাটা কেমন আছে। দেখো এই হচ্ছে টিবু চায়না, এখন অবধি তো ঠিকঠাকই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো খালি একে জলটা মানে বুঝে দিতে হবে, মানে জল যেন মানে গোড়া একদম টোটালি ড্রাই হয়ে গেলে কিন্তু গন্ডগোল। এখানে নয়নতারা গাছ তো কী দেখাবো, তো অটোমেটিক্যালি ফুটতে থাকে, ঠিক আছে। তো মানে এই হচ্ছে এই মাসের আমার বাগান, তোমাদের একদম ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। কোন গাছ খারাপ হয়েছে কোন গাছ ভালো হয়েছে তোমরাই দেখে নিয়েছো সব কিছু। আর তোমাদের বাগান কীরকম আছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, বাগানে এখনও অনেক কিছু করা বাকি আছে, অনেক গাছ আসা বাকি আছে, যেগুলো আস্তে আস্তে আসবে, ঠিক আছে। অনেক নতুন জিনিস তোমরা আস্তে আস্তে দেখবে। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি কিন্তু প্রতিদিন সকাল 11টায় এই রকম ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় মুশকিল আসার নিয়ে অনির্বাণ আসছে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।